নমস্কার। আজ বৃহস্পতিবার, জগজ্জননী শারদা মুনিরাজ আবির্ভাব দিবস। এই দিনে মায়ের কথা কিছু পাঠ করার চেষ্টা করে থাকি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর্। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দশূরে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী চেতনানন্দ মহারাজজির লেখা ধ্যানালোকে শ্রী মা শারদা, এই বইটি থেকে আজ পড়ব চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা। এই মূর্তিটি মায়ের আজকে ধ্যান চিত্র হিসেবে বর্ণনা করার চেষ্টা করছি। শ্রী শ্রী মায়ের রুদ্র বগলা মূর্তি। আমরা সাধারণত মায়ের কোমল স্নেহময়ী মূর্তি দেখি, কিন্তু প্রয়োজন হলে তিনি রুদ্র মূর্তি ধারণ করতে পারতেন। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মা 1 বছর বৃন্দাবন প্রভৃতি তীর্থস্থানে বাস করে কামারপুকুরে থাকতে শুরু করেন। ওই কালে তাকে খুব দারিদ্র ও দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হয়েছে। তিনি শ্রী রামকৃষ্ণের ত্যাগী ও গৃহী শিষ্যদের প্রতি মাতৃবৎ আচরণ করতেন। ভক্ত হরিশ যাতে সাধুদের সঙ্গে না মেশে, সেজন্য তার স্ত্রী ঔষধ প্রয়োগ করে তাকে স্ববশে আনতে চেষ্টা করে। এতে হরিশের মস্তিষ্ক বিকৃতি হয়। এই অবস্থায় সে কামারপুকুরে হাজির হয়। শ্রী শ্রী মায়ের বর্ণনা। হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি। এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি, অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের, তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গোলা ছিল, চারদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন নিজ মূর্তি এসে পড়ল। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম, ওকে পাঠিয়ে দাও। স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্বন্ধে সুরেন্দ্রনাথ সেনকে বলেছিলেন, তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা? চণ্ডীতে আছে, মা জগদম্বা দুর্বিনীতদের কৃপা করে শাস্তি দেন। দেবতা ও দানব উভয়ই মায়ের সন্তান। হে বড়দের হৃদয়ে কৃপা এবং যুদ্ধে কঠোরতা ত্রিভুবনে একমাত্র আপনাতেই পরিদৃষ্ট হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।